ভালো আছেন দাদা? ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ওয়াইফ কোথায় আপনার? বউ? ও কাজে গেছে। আর একটা বাচ্চা ছিল আপনার? ও ওর মাকে ডাকতে গেছে, এখন এসছে না। ডাকতে গেছে। হুম। এটা মেয়ে? এটা মেয়ে। বয়স কত? না 18 বছর। আপনার দুটো পা মানে যেখানে আপনি কাজ করতেন হুম। দুটো পা আপনার একবারে মানে একদম গোড়া থেকে কাটা গেছে। একবার ডাকতে গেছে। এই এখানে আপনার বউ কাজ করে সংসারটা চালায়? কাজ করে সংসার চালায়। কি নাম আপনার? তখন লায়ক। তপন লায়ক? মানে আপনারা লায়ক দে? লায়ক দে। তোমার কি নাম বাবু? দিশা লায়ক। কি খেয়েছো আজকে? ভাত। ভাত খেয়েছো? তরকারি? ঝুটে এনে সবই। ছেলে দুটোকে মানুষ কি করে করবো আমি? দুবেলা খেতে পাইনি। বউ কখন গেছে কাজে? সকালে গেছে 8টায়। সকাল 8টায় গেছে? সকাল 8টায়। আর ছেলের বয়স কত? ছেলের 10 বছর। 10 বছর? তো মাকে ডাকতে গেছে, খুঁজে পাবে? গেছে, পাই না বলে আসতে পারবে না। কখন গেছে? অনেকক্ষণ গেছে। বাবু, বাবার কষ্ট দেখে কাঁদছো? পড়াশোনা করো তুমি? কিসে পড়ো? ক্লাস 3। এনাকে একটু ধরে বার করো তো। এই জায়গাটা কি জায়গা বলতে পারেন দাদা? ফকিরডাঙ্গা। ফকিরডাঙ্গা। এখন আপনাদের কি প্রয়োজন? মানে আপনি যে কাঁদছেন, আপনার কষ্ট হচ্ছে, এই ছেলেলা খাতে পারেনি, মানে ছেলেবেলা খেতে পাচ্ছে না, নিজে কিছু করতে চায় আর কি। মানে নিজে কিছু করতে চান। এই চলাহাঁটা করার জন্য এখান থেকে ওখানে যাচ্ছেন 8-10 বছর হলো। কোনো গাড়ি আছে? মানে ট্রাইসাইকেল যেগুলো বলে, ওরকম কোনো গাড়ি আছে আপনার কাছে? আর না, ওই একটাই ছিল, ওই যে ফুটে গেছে ওই ওইটা নষ্ট হয়ে গেছে। কতদিন আগের গাড়ি এটা? ওই যে সরকারের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, মানে আপনি জানিয়েছিলেন যে আপনার একটা গাড়ির প্রয়োজন? জানিস না, কতদিন আগে? এটা হয়ে গেল 5-6 মাস হয়ে গেল। 6 মাস আগে জানিয়েছিলেন? কিছু সুরাহা পেয়েছেন? মানে নতুন কোনো দেওয়ার আশ্বাস দিয়েছে? না না, একটা দিয়েছিল কাগজ, বলছে কলকাতা থেকে আনতে হবে গাড়ি। সে তো কলকাতায় আনতে গেলে আবার 10,000 টাকা খরচা। তো আপনি এখানে বসে 10,000 টাকা গাড়ি পেয়ে যাবেন। তার জন্য যায়নি, অত আশা ছেড়ে দিয়ে যান। তো আপনি একটা দোকান করতে চাইছেন, যে কোনো চা দোকান বা জায়গার সামনে কিছু আছে? সাগর খেতে চাইছি না, বউয়ের তো বউ খাচ্ছে না, ওটা একটু কম লাগছে না আমার। মানে আপনি বইয়ের কাছে বসে বসে খাচ্ছেন, আপনার কেমন নিজেকে মানে বিরক্ত লাগছে? আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকেই বলবো ভিডিওটা একটু শেয়ার করেন। আপনারা ভিডিওটা শেয়ার করলে কী হবে, যে অন্য কেউ ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে ওনাকে হয়তো কেউ ট্রাইসাইকেল কেউ দিল বা বাড়িতে কিছু খাবার এনে দিল। এটাতে চাল আছে 1 বস্তা, বুঝছেন? আর হাট মশলার কিছু আছে যেটা আপনার মোটামুটি 2-3 মাস চলে যাবে। এগুলো আপনার 2-3 মাস চলে যাবে তো। আর এটাতে কিছু টাকা আছে, ধরেন। মানে এনাকে যদি আমরা একটা দোকান করে দিয়ে ব্যবস্থা করি, আপনারা সাহায্য করবেন তো? সাহায্য করবো। প্রথম সাহায্য পাড়া প্রতিবেশীকে খেতে হবে ওনার কাছে। এই দুটো পা কাটা আছে বলে অনেকে হয়তো খেতে চাইবে না না। না না, সেটা কোনো অসুবিধা নাই আমার। ও তো কাজ করে খেতে চাইছে। তা ওনারা আপনাকেও সাপোর্ট করবো বলছে, যে আপনি যদি দোকান করেন ওনারা আসবে, আপনার দোকানে খাবে। আমরা লুবো, ও যদি দোকান করে তাহলে আমরা লুবো, আমরা ওনাদের কাছেই লুবো। কত করে চাল লাগে প্রতিদিন? মোটামুটি 1 কিলো করে। 1 কিলো করে চাল না লাগে? খেয়ে খাই, না খেয়ে থাকি তো, সব বেশি করে খাই, কম করে খাই। ও মানে বেশি চাল লাগবে বলে আপনি কম করে খান, আর বেশি খেয়ে নিলে কালকে আবার কি খাবেন ভাবতে হবে। ওইটাই। তো একটা মানুষের যতটা খাবার প্রয়োজন ততটাই তো খেতে হবে, কম খেলে তো আমার খিদে পাবে আবার। এদিকে দেখতে হবে তো। ছেলেগুলো খাবার কি বল? তোমার মোবাইলটা আবার দেখি। ও আমাদের একজন ভালো ফলোয়ার্স, ফোনেতে পিছনের ব্যাকগ্রাউন্ডে আমার ছবি রেখেছে, আর ভাই এখানে থাকে, মানে এই এলাকাতে প্রচুর মানুষের হেল্প করে। যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি এই ফ্যামিলিটাকে এসে একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দিতে পারেন, আমরা অনেক টাকা অনেক দিকে খরচা করে দিই। একটা ট্রাইসাইকেল কত টাকা দাম? 10 থেকে 12 টাকা দাম। আচ্ছা ওনাকে একটু ভিতরে পৌঁছে দেন না। আচ্ছা আপনার বউ এসেছে? আসেন দিদি।
আপনি ওনার বউ? হ্যাঁ হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? কাজে গেছিলাম ধান কাটতে। ধান কাটতে গেছেন? তো আপনার স্বামীর সাথে কথা বললাম, মানে ও কথা বলতে বলতে কেঁদে ফেলছে যে আপনি কাজ করতে গেছেন। ও চাইছে না, ও চাইছে যে আমি নিজে রোজগার করব, আমার বউ কেন অন্যের বাড়িতে কাজ করবো আমি থাকতে। কাঁদবেন না দিদি। আপনার মনে হয় না যে ইনার সঙ্গে থেকে আমার কি দরকার, আমি তো বাপের বাড়ি চলে যেতে পারি। না, ওকে আর কে দেখবে? ওকে তো দেখার আর কেউ নেই। আর আমি যদি কোথাও চলে যাই, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাবার জন্য কষ্ট হয় না খুব? কোথায় থাকো একা একা? স্কুল চলে যায়। ও মানে স্কুল চলে যাও? স্কুলে তো অনেক বন্ধু আছে, তাদের সাথে সময়টা পেরিয়ে যায়। আর খাওয়া দাওয়া স্কুলেতেই করো? কোন খাবারটা ভালো লাগে? স্কুলের খাবারটা ভালো লাগে না ঘরেরটা? স্কুলে স্কুলের খাবারটা ভালো লাগে। কি কি খাওয়ায় স্কুলে? স্কুলে আলু পোস্ত, ডাল হয়, ভাত, অনেক বাহ, কি খেতে ভালো লাগে তোমার? বলো কি খেতে ভালো লাগে বলো। যেটা দেবে। মানে আমি যেটা দেবো সেটাই ভালো লাগে? ঠিক আছে, তোমাকে একদিন আমার সাথে নিয়ে যাবো, তোমার ফ্যামিলিকে একদিন আমার সাথে নিয়ে যাবো, পেট ভর্তি করে যা খেতে চাইবে খাওয়াবো, ঠিক আছে? কেন না বাবা, হ্যাঁ কেন না। আমি কে হচ্ছি? দাদা। দাদা হচ্ছে তো, তাহলে কানতে নেই দাদার কাছে। ঠিক আছে দিদি, এগুলো রাখেন। আর আমি কিছু টাকা দাদাকে দিয়ে গেলাম। এটা আর কদিন চলবে? তবু আপনি যেরকম কাজ করছেন করবেন, আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটু আপনাকে সাপোর্ট করতে পারি, গাড়িটা যদি ঠিক করে দিতে পারি, আর যদি আপনারা একটু ছোটোখাটো দোকান করে দিতে পারি, মানে রাস্তার সাইডে যদি চাও বিক্রি করেন, অনেক মানুষ আছে খাবে। আপনারা খাবেন তো সবাই দোকান করলে? খাবো খাবো বলেছি, খাবো। পাড়া প্রতিবেশী আপনাকে সবাই ভালোবাসে। প্রতিবেশীরা ভালোবাসে বলেই তো এখানে ঠিকঠাকভাবে থাকতে পারছি। আচ্ছা, গ্রামের মানুষের ভালোবাসে, ওনারা খুব সাপোর্ট করে। ঠিক আছে দিদি, এগুলো রাখেন। আর দেখছি যদি আমরা একটা গাড়ি আর একটা দোকানের ব্যবস্থা যদি করে দিই আপনার জন্য। তালডাংরা এসে ওখানে যদি বলেন ফকিরডাঙ্গা যাবো, ফকিরডাঙ্গাতে এসে এই ছবিটা বা ভিডিওটা যদি আপনারা দেখিয়ে দেন, ফ্যামিলিটাকে যে কেউ দেখিয়ে দেবে।